এক গ্রামে রিনা আর মিনা নামের দুই বোন বাস করত। রিনা ছিল খুবই দয়ালু আর সবার জন্য অনেক ভাবতো। সবার বিপদে আপদে রিনা পাশে দাঁড়াতো। অন্যদিকে তার বোন মিনা ছিল একটু লোভী স্বভাবের। সে শুধু নিজের কথাই চিন্তা করত আর বেশিরভাগ অন্যের ক্ষতিই করে যেত। একদিন তাদের মা তাদেরকে বলল, তোমরা দুজন বাজারে যাও এবং কিছু চাল ডাল কিনে নিয়ে এসো। তাড়াতাড়ি আসবে কিন্তু, রাস্তায় আবার খেলাধুলায় মগ্ন হয়ে যেও না। দুজনেই বনের পথ ধরে হাঁটতে শুরু করলো। পথে তারা একটি বড় গাছের নিচে এসে দাঁড়ায়। হঠাৎ এক ঝলমলে আলোতে চারপাশ ভরে গেল। আলো থেকে বেরিয়ে এলো সুন্দরী এক পরী, যাকে দেখে তারা দুই বোনই অনেক বেশি ভয় পেয়ে যায়। তোমরা ভয় পেও না, আমি জাদুর পরী। আমি তোমাদের দুজনকে একটি করে চুড়ি দেব, কিন্তু তোমরা সেই চুড়ি দিয়ে কি করবে তা শুনে পুরস্কার নির্ধারণ করব। পরিমা, আমি চুড়ি দিয়ে অসহায় মানুষদের সাহায্য করব। আমি তাদের খাবার কিনে দেব এবং অসহায় মানুষের সব সময় পাশে থাকব। এটা আমার ছোট থেকেই স্বপ্ন। এদিকে তার বোন মিনা বলল, আমি চুড়ি বিক্রি করে বড় বড় গয়না বানাবো। আমি অনেক ধনী হতে চাই। আমি ওর মতো এসব বিলিয়ে দিতে চাই না। আমার এসব ভালো লাগে না একদম। পরে তাদের দুজনকে দুটো চুড়ি দিল। রিনার চুড়ি ছিল সোনার আর মিনার চুড়ি ছিল রূপার। রিনা চুড়ি পেয়ে গরিবদের সাহায্য করতে শুরু করলো আর তার চুড়ি আরো উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু মিনা তার লোভের কারণে কিছুই পেল না। তার চুড়ি বিদঘুটে কালো হয়ে গেল, সেটা রূপারও রইল না। কিছুদিন পর সেই পরীটা আবার তাদের সামনে এসে হাজির হলো আর তাদের দুজনকে বলল, লোভে কখনো সুখ মেলে না। দয়া আর ভালোবাসা দিয়ে কাজ করলে তবেই সত্যিকারের সুখ পাওয়া যায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি পরী, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম স্বার্থপরের মতো কাজ আর কখনো করব না। আমার শিক্ষা হয়ে গিয়েছে। এখন থেকে আমিও আপুর মতো সবার উপকার করার চেষ্টা করব। আমার কিছু থাক বা না থাক, আমি নিজের বল দিয়ে অন্যের সাহায্যটুকু তো করতে পারবো। মিনা নিজের ভুল বুঝতে পারে আর সে পরীকে ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো। এতে পরী অনেক বেশি খুশি হয়ে গেল আর তাকেও একটা জাদুর সোনার চুড়ি দিল, যা পেয়ে মিনা অনেক বেশি খুশি হয়ে গেল। তারপর দুই বোন মিলে গ্রামের মানুষের সেবা করতে লাগলো। বন্ধুরা, তোমরা যদি এরকম সোনার চুড়ি পেতে তাহলে কিভাবে ব্যবহার করতে চাইতে কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।